ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনীটি পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। একজন অনভিজ্ঞ ব্যক্তির শুদ্ধ ভক্তি থাকার ফলে সে ভগবানের কাছে যেতে পারে, তা আপনারা এই গল্পটির মাধ্যমে জানতে পারবেন। গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। পদ্মপুরাণে এক পাহাড়ি ব্যক্তির কাহিনী আছে। তার নাম চপ্রিকা পাহাড়ি। সে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল, কোনো শাস্ত্রপাঠ করেনি, কিন্তু বৈষ্ণবের মুখে ভগবানের গুণগান শুনে নিরন্তর ভগবানের নাম উচ্চারণ করতে থাকত। যখন চাষ করত, গোবিন্দ, হরি, কেশব, মাধব, কৃষ্ণ, ভগবান, কেশনীসূদন, এইভাবে ভগবানের নাম নিরন্তর পাঠ করত। আর সব সময়ে মনে রাখত, ভগবানের সেবা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। কিন্তু ভগবানের সেবা কি করে করতে হয় তা সে ভালোভাবে জানত না। পাহাড়ের মধ্যে যখন কোনো ফল জোগাড় করত, তখন একটু ভালো ফল ভগবানকে নিবেদন করতে হয় জানল। ফল মিষ্টি কি তেতো কি টক জানতে একটু মুখে দিয়ে পরীক্ষা করত। ফল ভালো হলে ভগবান তোমার চরণের কাছে অর্পণ করছি বলে নিবেদন করত। জানত না যে না খেয়ে ভগবানের কাছে অর্পণ করতে হয়, কিন্তু না জানলেও খুব ভক্তি ছিল। সব সময়ে ভগবানের নাম নিয়ে গুণমুগ্ধ হয়ে থাকত। একদিন নতুন একরকম পাহাড়ি ফল সে দেখতে পেল, ছোট্ট মতো। সে ভাবল, ভগবানকে নিবেদন করব কি না আগে দেখি। তখন একটু মুখে দিতে গিয়ে একেবারে গলার মধ্যে আটকে গেল। তখন চিন্তা করল, আমি কি মহাপাপী, ভগবানকে নিবেদন না করে খেয়ে ফেলছি। এখন তাহলে গলার থেকে বার করতে হয়। সে অনেক রকম চেষ্টা করতে লাগলো বার করার জন্য, ভগবানকে নিবেদন করবে, কিন্তু কোনো রকমে সে গলা থেকে বার করতে পারল না। ভাবছে, এভাবে নিবেদন না করে খেলে আমি পাপী, নিষ্ঠুর হব। তখন কুড়াল দিয়ে নিজের গলা কেটে ফেলল। রক্তপাত হয়ে ফল বার করে ভগবানকে নিবেদন করে মরে গেল। ভগবান দেখছেন, অদ্ভুত ব্যাপার, আমাকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের গলা কেটে ফেলল। বিষ্ণু এসে দেখছেন তার মৃতদেহ রয়েছে, তাকে কি আশীর্বাদ দেব? এরকম তো দেখা যায় না। সে তো জানে না, না খেয়ে আমাকে নিবেদন করতে হয়, কিন্তু সব কিছুতে আমাকে সন্তুষ্ট করার ইচ্ছা আছে। আমি তার কাছে কত ঋণী হয়ে পড়লাম। তখন বিষ্ণু পুনরায় তার প্রাণ ফিরিয়ে আনেন, আত্মা ফিরে আসে এবং তার দেহকে সুস্থ করে দেন। তখন বিষ্ণু ওই চপ্রিকা পাহাড়িকে জিজ্ঞেস করেন, তোমার ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে কি বর দেব বলো। চপ্রিকা ভগবান বিষ্ণুর দর্শন পেয়ে প্রণাম করে বলল, তোমার দর্শন পেলাম, আমি আর কি চাইব। আমি পাহাড়ি অশুদ্ধ ব্যক্তি, জানি না কি করে তোমার সেবা করতে হয়, তবু তুমি এমন আশীর্বাদ দিলে যে তোমার দর্শন আমি লাভ করছি। এর থেকে বড় আশীর্বাদ আর দরকার হয় না। তবে যদি কোনো আশীর্বাদ চাইতেই হয়, তাহলে কখনো যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হই, সেই আশীর্বাদ আমাকে করো। এই প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু আরও খুশি হলেন। বললেন, তোমার ভক্তি দেখে আরও খুশি হলাম এবং আশীর্বাদ দিলাম, তুমি আরও ভক্তির মধ্যে থাকবে এবং ভবিষ্যতে তুমি আমার কাছে আসবে। এই বলে বিষ্ণু অন্তর্ধান করলেন। তখন চপ্রিকা দ্বারকায় গিয়ে ভগবানের সেবা করে পরে শ্রীকৃষ্ণলোকে অবস্থান করলেন। কিভাবে একজন অনভিজ্ঞ ব্যক্তির শুদ্ধ ভক্তি থাকার ফলে ভগবানের কাছে সে যেতে পেরেছে, এটার প্রমাণ পাওয়া গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।